সুপ্রভাত সকলকে। পুরো ঘামে স্নান করে গেছি, কাজ করছিলাম তো অনেকক্ষণ আগে উঠে গেছি। যেহেতু বলছিলাম ঘর তো পরিষ্কার করা এটা ওটা চলছে এখনো, যেহেতু কালকে মহালয়া, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার অলরেডি ডাল হয়ে গেছে, আর এইদিকে বসিয়েছি হচ্ছে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা, আর ভাতের মধ্যে সিদ্ধ আছে, আলু সিদ্ধ। এটা দিয়ে সকালবেলা খাই। ডাল থেকে যাবে, তারপর দেখা যায় কিছু একটা এনে করবে। এবার যদি না হয়, দেখি কাজের মধ্যে যদি সময় না পাই, তাহলে আলু ভাজি ডিম অমলেট আজকে এরকমভাবেই চলবে, পরে দেখা যাবে। কারণ এত কাজ আছে না, কাছাকাছি প্রচুর, একা হাতে তো এইগুলোতে কেউ হেল্প করার কেউ লোক নেই। রান্নার ক্ষেত্রে না কৌশিক হেল্প করে দেয়, কিন্তু কাছাকাছি ঘর পরিষ্কার করার তো কেউ হেল্প করার নেই, আমাকেই করতে হবে। ওই জন্য আজকে এরকমই খাওয়ার দাওয়া চলছে আমাদের 2-3 দিন ধরে। তো যাই হোক, তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। এই একজন পড়তে বসে কি সব আমার জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে। ও যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। জিসাস ক্রাইস্টের ইয়ে ছিল না না, একটা ইয়ে থেকে জিসাস ক্রাইস্টের। আর এই দেখো, এটা কালকে রাতে 3টে অবধি বসে বসে করেছি। যাক, আরও করেছি, এটা একটা হয়ে গেছে। এই যে এটা আজকে চলে যাবে, এখনো টার্সেল লাগানো হয়নি, টার্সেল লাগাবো। দাঁড়াও, তোমাদেরকে পেতে দেখাচ্ছি। দাঁড়া বাবা, তুই পড়, ছড়া। এই যে এটা হচ্ছে ক্লের পাতা, এটা গ্লাস বিট দিয়ে করা, আর এর কানেরটা হচ্ছে গডি। এই যে এরকম, যে পড়বে না তার কানটা পুরো একদম ভরে যাবে। দাঁড়া, সানাকে দেখাচ্ছে, সানার কানে তো বড় বড় ইয়ে নেই, পুরো কান ভরে যাবে, মানে আর কিছু করতে লাগবে না, শুধু কানের পড়লেই হবে। তো এটা বানিয়েছি, এটা কমপ্লিট করেছি সোজাভাবে। এটা হবে হচ্ছে এরকম, তখন তোমাদের উল্টোভাবে দেখাচ্ছিলাম। এই যে এরকম, তখন পড়বে, খুব ভালো লাগবে। আর এইখানে সব ছোট 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 এগুলোও যাবে, এক একটা এক এক রকম ডিজাইন, এক একটা এক এক রকম ডিজাইন। এটা হচ্ছে চিক, এটা এমনি লম্বা টাইপের, এটাও সব একটুকুনি হবে। এগুলো দাম কম, এগুলো 70-80 এরকম দাম। দেখে নে দেখে নে দেখে নে। তো এটা এক্ষুনি চলে যাবে আধ ঘন্টার মধ্যে। আবার এই সেম জিনিসটা আবার বানাবো এসে। এখানে পটল চিংড়ি রান্না হচ্ছে, আজকে মা রান্না করছে না, বাবা। এই যে চিংড়ি আর এখানে পটল। রনি এখানে চুপটি করে বসে আছে বাবার তলায়, আর ওর বাবা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর মহারানীও পাশে শুয়ে রয়েছে। যাই হোক, আর আমার জুয়েলারি কমপ্লিট, এবার আমি দিতে যাব। এই যে ভেতর পুরো প্যাক করা আছে। এবার আমি কি, হ্যাঁ দেখেছি, টিপ পরিয়েছে। এই যে রনিকে আজকে ওর দিদি টিপ পরিয়েছে, রনি তা করে দিয়েছে। আর রনিতা বলে একটা মেয়ে আমার কাছে পড়েও, আর রনি তার সঙ্গে খুব বন্ধুত্ব। তা আমি বেরোচ্ছি জিনিসটা দিতে, আর এই যে দুজনে মিলে ঝগড়া করছে। টিপ কেন খুলেছে রনি, এটা নিয়ে অভিযোগ রনিকে। বদমাইশ টিপ খুলে দিয়েছে। তো কি করবে, ছেলেরা টিপ পরবে নাকি? ও চলো গো, চলো। গাছের পুরো একদম ঝুলে পড়েছে আমাদের ওই শিউলি গাছটা, একটুখানি ছেটে দিতে হবে মনে হচ্ছে। তো জিনিসটা দিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি, আর মেঘলা মেঘলা হয়ে গেছে। এখন বাজে 3টে, এখনো আমার কিচ্ছু হয়নি। গিয়ে বাসন ধোবো, স্নান করবো, পুজো দেবো, খাবো, আবার 4:30 থেকে পড়ানো। এই কদিন যে এইভাবেই চলবে। ঠিকমতো আমি আগের দিনও ঠিকমতো কিছু করতে পারিনি, আজকেও তাই। তাও তো আমার পটল চিংড়িটা আমি রেডি করে রেখেছিলাম, মশলা টশলা করবো বলে, কৌশিক করে দিল বলে বাঁচো। বাড়ি গিয়ে এবার বাদ বাকি কাজগুলো করবো। তো বাড়ি চলে এসছি। পোলা চিৎকার করছে, আবার বৃষ্টি আসবে নাকি গো? মেঘলা মেঘলা করছে, ওয়েদারটা দেখ তো, চেক কর। কেন? দেখ, মেঘলা মেঘলা করছে। যা প্যাচ প্যাচানি গরম, বৃষ্টি হওয়ার চান্সটাই বেশি। রনসি,
আমরা আগে খেয়ে নিচ্ছি, তারপরে পরে আমি যা করার স্নান টান যা করার করবো। যেমন তো 3টে বেজে গেছে, তাদের পটল চিংড়ি কৌশিকি বানিয়েছে, তো এটা দিয়ে আমরা খাচ্ছি ডাল আলু সিদ্ধ, ব্যাস। কি হয়েছে? ওই কুড়িটাকে নেওয়া হচ্ছে, এখানে উঠে যাবে, এখানে যাবে কি করে? জঙ্গল যা বাবা। অনেক গরুকে দেখে ওই এছাড়া লাইফে তো কি আছে, সবাইকে হট দেখাবি লাগছে আমার। এই পথ এই ওইদিকে মেঘ ডাকছিল না রে সানা? মেঘ করেছে কি না? মেঘ তো কেটে গেছে, মেঘ কেটে গেছে, ভ্যাবসানি গরম, খুব অস্থির হচ্ছে। কিন্তু হাওয়া হাওয়া দিচ্ছে এখন, এবার হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। স্নান করেও লাভ নেই, সে গরম আবার ঘেমে যাবে। অনেক ঢেক তুললো। নাই ওই জঙ্গলটা পরিষ্কার করেছে পাশে, ওই যে প্লটটা বাড়ি হবে নাকি জানি, এই প্লটটা তো পড়েই রয়েছে। হ্যাঁ ভগবান জানে, যত এই ফাঁকা প্লটটা থাকবে তো আবার তত পরিষ্কার ভালো। করা হয়েছিল ওই দিদি শ্রাদ্ধের সময়। হ্যাঁ এই প্লটে দেখা যাক। এইমাত্র আমার স্নান কমপ্লিট হলো, আর বিকালও হয়ে গেছে, কিছু করণীয় নেই। এ কদিন তো এরকমই হবে, অবলায় স্নান এমনও হয়েছে গত বছর যে সন্ধ্যা 7টার সময় স্নান করেছি, এবারও না করতে হয় সেটাই চিন্তা করছি। হয় মানে প্রত্যেক বছরই এই সময়টুকু, মানে পুজোর 7 দিন আগে এই জিনিসটাই হয়, না ঠিকমতো খাওয়া, না ঘুম, না স্নান, এই জুয়েলারির জন্য। যাই হোক, তো একটু বাদেই পড়তে চলে আসবে, পড়াবো, তারপরে উঠবো। এবার জানি না আজকে আমার নিমন্ত্রণ আছে, কি হবে এখনো কি ডিসাইড করিনি। আর এই একটা মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে 5 স্টার কিনে নিয়ে চলে এলো। মাঝে মাঝে কি মাথার ছিটগুলো নড়ে ওঠে নাকি তোর? হ্যাঁ, আর এই একজন ঘুরে ঘুরে বেচার, তোকে ওর সামনেই খেতে হবে? কোথায় খাবো আমি? নিশ্চয়ই উপরে না মধ্যে পারি, চোখ থেকে আমার কাছে চলে এসছে, তুই বুঝতে পারলাম হাতে কিছু আছে। তা তুই যখন দেখ, ওরও তো ইচ্ছা হয় খেতে, তো ওর জন্য তো একটা ছোট্ট বিস্কুটও আনতে পারিস। হ্যাঁ, কেন হবে না? কেন দেখ তো, ও তাকিয়ে আছে, কেমন হবে? তোর তো একটু দুঃখ হয় না? না, এগুলো দেওয়া যাবে না। দেওয়া যাবে না, তাহলে ওর সামনেও তো আমার খাওয়ানোর দরকার নেই। ইচ্ছাকৃত করে করিস বল? ওই লোভী, এটাই প্রমাণ হলো। হ্যাঁ, তুই ওকে প্রমাণ করাচ্ছিস। আশ্চর্য দিদি। খাবে খাবে না, তুই খা। এ রনি, রনি যা নিচে যা, যা বাবার কাছে যা, যা, ওগুলো খায় না, যা যা, চলে চলে চ চ চ চ চ চ চ চ চল যা। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে জন্মদিনের নেমন্তন্নতে, যেটা আমার স্টুডেন্টের জন্মদিন। তো আমি কৌশিকার সানায় যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে প্রায় 9:30, একটু দেরি হয়ে গেছে। পুরো পড়িয়েছি, ওরা গেল হচ্ছে 9:45। তারপরে রেডি হয়ে রুটি করলাম বাপির জন্য, রুটি করে তারপরে এখন যাচ্ছি। তো চলো যাই, দেখি ওদের বার্থডে কেমন। চল, অবশ্য বেশি দূর না, কাছে, স্টেশনের কাছেই, এখান থেকে একটুকুনি, মানে সেদিনকে যেখানে আর কি মিষ্টি কিনলাম, সরকার মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক ওখানটা। তো ওর জন্য ক্যারাম বোর্ড দেখা হচ্ছে। 6 বছর, 6 বছরের সাথে পড়লো। আচ্ছা, না অত বড় তো বড়দের জিনিস, ওটা তো আর কাঠের, দুদিকেই করা যাবে। তো এটাই নেওয়া হচ্ছে সিয়ানের জন্য গিফট হিসাবে, ভালোই লাগবে, আর ও খেলতেও পারবে, দুদিকেই দুটো রয়েছে। এই পেছনটা দেখাও দেখি, পেছনটা কি কি আছে? আর লুডো আছে, ভালো। তো আমরা চলে এসেছি সিহানের জন্মদিনের অনুষ্ঠানে। তো কৌশিক বন্ধু পেয়ে গেছে, সব ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, আর গল্প করছে। ঠিক কৌশিককে চিনতে পেরেছে, মানে একই রকম রয়েছে কৌশিক, ওনারা সব চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সবাই খেতেও বসে গেছে, আমরাও বসে পড়েছি। কৌশিক খাবে না, তার কারণ তো একটাই, ওর রাত্রিবেলা খায়, ও পার্সেল নিয়ে যাবে। যাই বন্ধু, এখানে তো কিছু বলার নেই, হ্যাঁ তুই পার্সেল নিয়ে যাবি, ব্যাপার স্যাপারই আলাদা। বন্ধুর সঙ্গে এখন আড্ডা মেরে বেড়াচ্ছে, গল্প করছে, আর আমরা বসে পড়েছি খেতে। তো এই যে এসছেন, এই দেখো কি সুন্দর চাবির রিং দিয়েছে, বাহ কি কিউট না, খুব সুন্দর মেনু কার্ড সমেত চাবির রিং, দারুণ। আর চাবির রিং সানা খুব পছন্দ করে। আর এই যে শ্রীহান লেখা আছে শুভ, মানে 6ষ্ঠ জন্মদিন, ঠিকই বলেছি ওর বয়সটা। আর প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে ভেজ পনির বল, খুব ভালো। এই যে শ্রীহান আমাকে বলছে যে ভালো করে খাবে, বলি বাবালে কি কিউট না শ্রীহান।
ও না মানে একদম যখন ফার্স্ট যখন স্কুলে ভর্তি হয় তখন আমি ওর ক্লাস টিচার ছিলাম। হ্যাঁ, আর এখন তো বড় হয়ে গেছে, এবার ও স্কুল ছেড়ে দিয়েছে, দিয়ে আবার যখন নেক্সট স্কুলে ভর্তি হয়েছে তখন আমি ওর সাবজেক্ট টিচার ছিলাম বেঙ্গলি। তারপরে আবার এখন আমার কাছে টিউশন পড়ে, তো অনেক দিনের সম্পর্ক। যাই হোক, তো এখন খাচ্ছি হচ্ছে ভাপা দিয়ে, আর এই যে খাসির মাংস আর পোলাও। আজ দেখছি দূর থেকে, দেখে দেখে হাসছে। যাক, আমরা খাচ্ছি মনের সুখে। তবে আমার পোলাও খাসির মাংস অতটা পছন্দের না, তবে সানা খুব ভালো খাচ্ছে যে চাটনি দিয়ে ভাত দিয়ে, এটা আমার পছন্দের জিনিস। একটা পেয়েছি পায়েসও দিয়েছে, আর এই রাজভোগটা বেশ ভালো, বেশ বড় সাইজের। আর সানা পান খাচ্ছে, জানো তো অনুষ্ঠান বাড়িতে পান দেয়, কিন্তু এই পানটা দেখলাম একটু অন্যরকম। তবে আইসক্রিম আমি নিইনি, সানাই একটাই নিয়েছে আইসক্রিম, আমি আইসক্রিম খাবো না। তা এখন সকলের খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজ কিন্তু খুব গরম, পুরো ঘেমে স্নান করে গেছি জানো তো, খেতে আর গলা অবধি উঠে গেছে, অল্পতেই পেট ভরে যায়। দেখো তখন আমি দেখাতে পারিনি, ঢুকে গেছিলাম, তাই খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে জন্মদিনের সমেত আর কি ছবি দিয়ে বেশ সুন্দর লেখা শুভ জন্মদিন বলে, আর ওদের রাস্তাটা এরমভাবে লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, খুব ভালো খেলাম, অনেক দিন বাদ আমাদের একটা নেমন্তন্ন হলো, তো এবার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি, আর পাচ্ছি না, একটা কোল্ড ড্রিঙ্কস দিন, নালে মরে যাবো আজকে। গলা থামস আপ এত খেয়েছে সানার গলা অবধি উঠে গেছে। আবার সানা সব ফেভারিট খাবার। আরে ভাবতেই বেশি নেমন্তন্ন বাড়ি, খাসির মাংস, পোলাও। আমার কিছু হয় না, না তোমার বন্ধু প্যাক করে নিয়েছে। ঠান্ডা লাগবে না, বললাম তাকে গরমে যা অবস্থা, মটন করছিস খাবো না, তা বললো যে কি করবো, আমি কিছু খাবো না, ওরকম করলে হয়, তাহলে আমরা পার্সেল করে দিল, বাড়ি গিয়ে ঘাট পা দিয়ে এসি চালিয়ে আরামসে বসে খাবো। কি বুদ্ধিটা খারাপ, ওরা গরমে খেতেও পারলো না, চান করে ঘেমে করে গেছিস, তোর বাড়িতে গিয়ে তোর তবুও গরম লাগবে। খাওয়ার সাথে সাথে হয় নাকি, একটু পরে হবে, রাত পা দিয়ে বসে খাবো, দেখে দেখবে ওরা। হ্যাঁ, সেই আসলাম। তোমাদের কৌশিক দা যেখানেই যায় সেখানেই কি করে, চালাকি বুদ্ধি, আগে খাবে না, কি করবে, আগের বারে তো মানে কিছু বললাম না, বলবো তোমাদেরকে পরে একটা ঘটনা। 2টো পার্সেল নিয়ে এসছি, ওই যে মান্তা কাকুর বাড়িতে 2টো পার্সেল, বাপি তো খায় না, সবাই আমরা দুদিন ধরে খেয়েছি। এর যে কত স্যার আর কত বন্ধু ভগবান জানে। হ্যাঁ, এইটারও একটা কেস রয়েছে না, প্রথমেও আমার স্টুডেন্টে ছিল, তোমার যে আমি বউ সেটা তো আর জানতো না, হ্যাঁ সেটা পরে জানলো। অ্যাকচুয়ালি ও ছোটবেলাকার বন্ধু, একদিন 2 মাস আগে বলছে, আরে তুই এখানে কি করছিস, বলছি আমি এখানে পড়তে এসেছি, কি বললে না তুমি, ওই ম্যাডাম কে হয়, তো বলছে ম্যাডাম কি হয়, বলে ম্যাডাম আমাদের বাড়িতে কাজ করে, ভাবো, আর হেসে ফেলেছে, বলে আমি জানি না যে ম্যাডাম তোর ওয়াইফ হয়, মানে হ্যাঁ আমি তো কাজই করি সারাদিন। আচ্ছা, হ্যাঁ কাজের লোক এসিতেই থাকে, তাহলে বলো আমার ব্যাপার স্যাপারই আলাদা। মা হচ্ছে হাইফাই লেভেলের কাজের লোক আমি। হ্যাঁ আজকে ঘুমো, কালকে আবার জাগতে হবে। আমি আগের দিনও 3টে, মানে আমার না চোখ মুখ পুরো ঢুকে গেছে। ঠিক আছে, একই হলো। বাবা কি আরাম লাগছে। আর সত্যি কথা বলতে আমার খাসির মাংস পছন্দের জিনিস না, কিন্তু খুব ভালো হয়েছিল। আরে ঠিক করে 3 চুপ কর, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। চুপ কর, এই চাবি নাও। মহারাজকে শোকা দেখবি, শুকবে করে শুকবে। তোমার কাছে ঢুকিয়ে দিয়েছিল তো।
কোন ভেতরে? নিচে। না না না, হ্যাঁ আরে পড়ে গেছে, আমি কুড়িয়েছি, পড়ে যদি ফোন বার করতে গিয়ে চাবি পড়ে গিয়ে থেকে হয়ে গেছে গল্প। বাহ, ভেরি গুড। এইসব লোককে নিয়ে আমরা আর পারছি না। আমার মনে হয় চাবি ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে। না, চাবি পড়ে গেছে আমার। আমি যখন ওখানে ফোন বার করেছি তখনই চাবি পড়ে গেছে। তোমাকে আওয়াজ হবে তো চাবি পড়লে। সরি সরি সরি। ভয় আরে ধরিয়ে একটা দাও। সাইডে ঢুকে গেছে, এত বড় চাবি, তাও আমার তুমি মানে পকেটটা অনেক সত্যি বড়। ভেরি আনকেয়ারলেস। সবাই দেখে না। অনেক বড় তো পকেটটা। দেখে না, আমাকে দোষারোপ দেয় সব ক্ষেত্রে। দেখুন, আমায় দেখুন, আমায় দেখুন। মানে যাচ্ছে তাই। কি জোর ধাক্কা মারলো আমাকে, আমি পড়তে পড়তে মানে বাঁচলাম। এই যা যা টয়লেট করে আয়, যা। আমি করছি, যাও যা। তুমি আগে যাও, তোমার কাজ করো। হ্যাঁ করে যাও, পটি করে খেয়ে নেয়। হ্যাঁ খেয়েছি, আমি তো খাবার সব রেডি করে রেখে গেছিলাম। যাচ্ছি। উফ, বাপরে বাবা। আরে ও কিন্তু তখন পটি করেনি, শুধু টয়লেট করেছিল। বাথরুমে শুয়ে পড়েছে। ভোলাকেও তো নামাতে হবে। তো বাড়ি চলে এসেছি, এখন ঘরের ভেতরে ঢুকে গেছি। আর বাবা একটু পরে খেয়ে নেবে। আর আমাদের গলা অবধি উঠে গেছে, আমাদের আর কিছু নেই, আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়বো। আর বেশি বাড়ানো হলো না ব্লগটা। আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।